আজ আমি তৈরি করব চাল দিয়ে পাঁপড়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি। আতপ চাল দিয়ে তৈরি করব পাঁপড়। তার জন্য নিয়েছি কিছুটা উপকরণ, আর সেগুলো একটু দেখে নেওয়া যাক। দেখুন, এখানে নিয়েছি আতপ চাল। আতপ চালটা আমি 5 থেকে 6 বার ভালোভাবে ধুয়ে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি গোলমরিচ একটু ক্রাশ করে নিয়েছি ধনে পাতা, আছে কর্নফ্লাওয়ার, লবণ, লঙ্কা কুচি আর কারি পাতা কুচি, নিয়েছি একটু ফুড কালার। আমি দুভাবে পাঁপড়টা তৈরি করব। তা দেখুন, আমি এই যে এই কাপটার মাপ করে 1 কাপ চাল নিয়েছি। এবার দেখুন, এখানে যে চালটা আমি নিয়েছি, চাল থেকে জলটা ঝরিয়ে নেব। ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দেখুন, নিয়ে নেব একটা মিক্সারের জার। এবার এখানে আমি চালগুলো দিয়ে দেব। দেখুন, চালগুলো আমি জারে দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেব অল্প করে জল, দিয়ে একটা খুব সুন্দর পেস্ট করে নেব। আমি এখানে আতপ চাল ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সিদ্ধ চালও ব্যবহার করতে পারেন। দেখুন, চালটা আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তো এটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়ে ফিরে আসছি। দেখুন, এই যে একটু দানা দানা আছে, এটা আর কি ছেঁকে নিলে বেরিয়ে যাবে, তা অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। দেখুন, চালের পেস্টটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দেব 1 টিস্পুন আর 1/2 টিস্পুন কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি, আপনারা চাইলে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন। এই কর্নফ্লাওয়ার বা ময়দাটা দিলে কি যে পাঁপড় অনেক সময় ফেটে যায়, সেই পাঁপড়টা আর কি ফাটবে না। আর এখানে কিন্তু আমি আরও জল ব্যবহার করব, সেটা একটু পরে দেখি। আগে কতটা ঘনত্ব হয় সেটা বুঝেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে। তো খুব সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন, লবণ আর কর্নফ্লাওয়ারটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আর দেখুন, এখান থেকে আমি কিছুটা তুলে নেব। যেহেতু আমি দুরকমভাবে পাঁপড়টা দেখাবো, তার জন্য এখানে অল্প কিছুটা তুলে নেব। দেখুন, কিছুটা তুলে নিলাম। এবার এখানে একে একে, যেহেতু মশলা পাঁপড় করবো এটা, তো এখানে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, দেব ধনে পাতা কুচি, দিয়ে দেব কারি পাতা কুচি। তবে কি এগুলো কিন্তু পরিমাণ বুঝেই ব্যবহার করবেন। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো না, সরি, এটা গোলমরিচটা আমি একটু ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে এটা খুব সুন্দর করে মিশিয়ে আমি 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার যে বাকিটা আছে, এখানে শুধুমাত্র একটু ফুড কালার ব্যবহার করব। এই পাঁপড়টা হবে একদমই প্লেন পাঁপড়। আপনারা চাইলে ফুড কালার নাও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এটাও ঢাকা দিয়ে আমি 20 মিনিট মতো রেখে দেব। তো 20 মিনিট পরে আমি ফিরে আসছি। দেখুন, আমি ঠিক 20 মিনিট পরে ফিরে এসেছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, এরকম কিন্তু থাকবে, না খুব মোটা আর না খুব হালকা। দেখুন, আপনাদেরকে একটা দেখাই, এই যে এরকম থাকবে, দুটোই কিন্তু একই ঘনত্ব থাকবে। এবার এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে
বেকিং পাউডার, খুব সীমিত পরিমাণে কিন্তু। দেখুন 1 চামচের 10 ভাগের 1 ভাগ, মানে যে পরিমাণে আর কি আপনারা চালটা নেবেন সেইভাবে কিন্তু এই বেকিং পাউডারটা ব্যবহার করবেন। দিয়ে খুব সুন্দর করে আবারও মিশিয়ে নিতে হবে। একইভাবে বাকি যে ব্যাটারটা করে রেখেছি ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর যেহেতু আমি এই পাঁপড়টা ভাবে করব, অন্যদিকে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। তো অন্তত 5 মিনিট ধরে ফেটিয়ে নেব। দেখুন পাঁপড়টা রেডি করবার জন্য এখানে আমি জল গরম বসিয়েছি। দেখুন হাঁড়িতে কতটা খালি জল রেখেছি। এবার এখানে একটা দিয়ে দেব ঝাঁসি থালা। তো জলটা ফুটে গেলে গ্যাসের জোরটা মিডিয়াম করে দেব। আর অন্যদিকে দেখুন এরকম প্লেট নিয়েছি, প্লেটে আমি হালকা তেল ব্রাশ করে দিয়েছি। এবার যে ব্যাটার রেডি করে রেখেছি, ব্যাটারটা এইভাবে ভালোভাবে মিশিয়ে যতবার আমি পাঁপড়টা দেব ততবার কিন্তু এইভাবে মিশিয়ে মিশিয়ে দেব, তা না হলে ওপরটা হালকা হয়ে যাবে আর তলাটা কিন্তু বসে যাবে। দেখুন এবার এই প্লেটের মধ্যে দিয়ে দেব। আর এই পাঁপড়টা যত হালকাভাবে দেওয়া যাবে ততই কিন্তু ভালো হবে। দেখুন এইভাবে পাতিয়ে নেব। দেখুন এবার জলটা ফুটে গেছে, এই ঝাঁঝরির মধ্যে দিয়ে একটা চাপা দিয়ে দেব। 30 সেকেন্ড মতো ভাপিয়ে নেব। দেখুন 30 সেকেন্ড আমি ভাপিয়ে নিয়েছি। আর একইভাবে বাকিগুলোও আমি করে নেব। তো এবার দেখুন আমি পাঁপড়টা কিভাবে তুলি, একটু নতুন পদ্ধতিতে আমি তুলব। দেখুন যে পাঁপড়টা আমি ভাপিয়ে নিয়েছি দিয়ে দেব জলের মধ্যে। এটা কিন্তু নর্মাল জল। দেখুন খুব সহজভাবেই তুলে নেব। একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলো ছাড়িয়ে নেব। দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাবে। দেখুন এইভাবে জলের মধ্যে দিয়েই কিন্তু তুলতে হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার এরকম একটা থালার উপর একটা সাদা কাপড় পরিষ্কার দিয়ে দিয়েছি। এবার এটা এইভাবে দিয়ে দেব, দিয়ে রোদ্দুরে বা পাখার হাওয়ায় আপনারা শুকিয়ে নিতে পারেন। তো আমি বাকি পাঁপড়গুলো করে নিয়ে ফিরে আসছি। এবার দেখুন যে প্লেন পাঁপড়টা আমি করব সেটা এই প্লেটে দিয়ে দেব। দেখুন এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করিনি। শুধুমাত্র এটা মাথায় রাখবেন, যতবার পাঁপড়টা আপনি করবেন ততবার একটা পরিষ্কার ন্যাংরা দিয়ে প্লেটটা অবশ্যই মুছে নিয়ে পাঁপড়টা বসাবেন। পাঁপড়ের বেটারটা আর কি দিয়ে দেবেন। দেখুন দিয়ে আবার 30 সেকেন্ড মতো ভাপিয়ে নেব। দেখুন ওই পাঁপড়টা তো আমি ভাপাতে দিয়েছি, আর একটা পাঁপড় আমি রেডি করে নেব, মানে খুব সহজেই হয়ে যায়। দেখুন আর এটা কিন্তু ভাপানো হয়ে গেছে। দেখুন এটা কিন্তু 30 সেকেন্ড আমার ভাপানো হয়ে গেছে। এটা জলের মধ্যে দিয়ে দেব। ছোট ছোট প্লেট হলে ভালো হয়, যেহেতু আমার কাছে এই মুহূর্তে ছোট প্লেট নেই তার জন্য একটু সমস্যা হচ্ছে। তো আপনারা ছোট প্লেট দিয়েই করবেন বা প্লাস্টিকের ছোট ছোট যে ঢাকনাগুলো আছে ওর মধ্যেও করে নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে একটু অবশ্যই বারবার। দেখুন পাঁপড় আমি রেডি করে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে অল্প দেখাচ্ছি আর অন্যগুলো আমি স্বাদে মেলে এসেছি। তো দেখুন দুভাবে আমি পাঁপড়গুলো রেডি করেছি। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। শুকানোর পরে ভেজে খাওয়ার সময় কিন্তু সত্যি খেতে খুবই টেস্ট হয়। তো এগুলো আমি রোদ্দুরে শুকাবো, আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও কিন্তু শুকিয়ে নিতে পারেন। তবে কি এগুলো আমি ঠিক 1 ঘন্টা বাদে
কিন্তু উল্টে দিতে হবে পাঁপড়গুলো। দেখুন পাঁপড়গুলো আমি শুকিয়ে নিয়ে ফিরে এসেছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা হালকা হয়েছে। দেখুন 1 কাপ চাল দিয়ে দুভাবে আমি পাঁপড় বানিয়েছি। তো অন্যদিকে কিন্তু আমি তেল গরম বসিয়েছি। তো এবার আমি পাঁপড়গুলো আপনাদেরকে ভেজে দেখাবো। আপনারা কিন্তু চাইলে এই পাঁপড় অনেক দিন পর্যন্ত স্টোর করেও রেখে খেতে পারেন মাঝে মধ্যে ভেজে। তবে কি সেক্ষেত্রে পাঁপড়টা কিন্তু একটু মাঝে মধ্যে রোদ্দুরে দিতে হবে। দেখুন পাঁপড়গুলো ভাজবার জন্য যে তেল বসিয়েছিলাম তেলটা গরম হয়ে এসেছে, আর তেলটা কিন্তু খুব ভালোভাবেই গরম করতে হবে। আগে আমি মশলা পাঁপড়টা ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে গেছে, আর এই পাঁপড় ভাজতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগবে না। একদম দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন খুব সুন্দর পাঁপড় ভাজা হয়ে গেছে। আর একটা আপনাদেরকে ভেজে দেখাই। দেখুন কত সুন্দর ফুলছে, আর সেরকমই কিন্তু মুচমুচে হবে এই পাঁপড়। 1 কাপ চাল দিয়ে দেখুন কত সুন্দর মশলা পাঁপড় আর প্লেন পাঁপড় বানিয়েছি। এবার আরেকটা যেটা করেছিলাম সেটাও ভেজে নেব। দেখুন কত সুন্দর। তো আপনারাও বাড়িতে এইভাবে চাল দিয়ে পাঁপড় তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি খুব ভালো লাগে প্লিজ একটা বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আর এই পাঁপড় আপনারা ডালের সঙ্গে বা সন্ধ্যের টিফিনে চায়ের সঙ্গে পরিবেশন করুন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।